আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি সজীব। তো আজকে আমরা আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে পিক্সেল ল্যাবে প্রিমিয়াম ফন্ট এবং পিএলপি ফাইল অ্যাড করবেন। খুব সহজে এটি করতে পারবেন। আপনারা অনেকেই কিন্তু প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপটি ডাউনলোড করেন, কিন্তু প্রিমিয়াম ফন্ট এবং পিএলপি ফাইল অ্যাড করতে চান কিন্তু অ্যাড হয় না। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রিমিয়াম ফন্ট এবং পিএলপি ফাইল অ্যাড করবেন। খুব সহজে এটি করতে পারবেন। তার জন্য আমরা চলে যাব মোবাইল চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমরা যাবো পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করার পর এই যে দেখতে পাচ্ছেন, এটা অ্যালাউ করে দিবেন। করার পরে যে নিউ টেক্সট, এখানে একটি বাংলা ফন্ট অ্যাড করে, বাংলা টেক্সট অ্যাড করে নেবেন। আমি অ্যাড করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। এই টেক্সটটা নিলাম। নেওয়ার পর এই যে ফন্টে যাবেন, এখান থেকে একটু স্ক্রল সাইড করলে এই যে ফন্ট আছে, এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন, এগুলো অটোমেটিক দেওয়া থাকে পিক্সেল ল্যাবে। তো এখান থেকে আপনার মাই ফন্টে আসবেন। এই দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোনো ফন্ট অ্যাড করা নেই। তো আমরা অ্যাড করার জন্য এই যে টেক্সট ফন্ট অ্যাড করার জন্য ফার্স্টটা টেক্সট, মানে টেক্সট ফাইল অ্যাড করার জন্য, আর দ্বিতীয়টা হচ্ছে ফোল্ডার। তো আমি টেক্সটের এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে আপনার যেই ফোল্ডারে ফন্টগুলো আছে সেই ফোল্ডারে যাবেন। সেই ফোল্ডারে গিয়ে এই যে এরকমভাবে সিলেক্ট করে তারপর অ্যাড সিলেক্ট এখানে ক্লিক করবেন, ওখানে অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাই ফন্টের এখানে অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি এই যে আপনাদের দেখাই, দেখেন এই যে উপরে দেখতে পাচ্ছেন লেখা চেঞ্জ হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা অনেক ভালো। আপনারা অনেক ভালো ভালো ফন্ট এখানে মাই ফন্টের জায়গাতে অ্যাড করে নেবেন। তো আমার এই আরও ফন্ট আছে, আমি আপনাদের দেখানোর জন্য এই কয়েকটাই দেখাচ্ছি যে কিভাবে অ্যাড করবেন। এই যে বাংলাদেশ, এটা ওকে করলাম। এই যে দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু অনেক আগের থেকে অনেক সুন্দর। আরও ফন্ট আছে আপনাদের দেখাচ্ছি। এই যে একটা দেখতে পাচ্ছেন। তো এভাবেও আপনারা ফন্ট অ্যাড করতে পারবেন। আর আপনারা যদি এটা কালার করতে পারবেন, যে কোনো ধরনের কালার করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের কালার করতে পারবেন, আপনারা এখান থেকে কালার চুজ করতে পারবেন। তো আপনারা একটা জিনিস করবেন, যে কোনো টেক্সট অ্যাড করার পরে যে স্ট্রোক এখানে ক্লিক করে এটা অন করে দেবেন, তাহলে লেখাটা অনেক সুন্দর হয়। দেখতে পাচ্ছেন লেখাটা। আর আপনার যদি এই শ্যাডোটা অন করে দেবেন, আরও সুন্দর লাগবে। লেখাটা কিন্তু অনেক এখন প্রফেশনাল হলো। তো এভাবে আপনারা স্টাইল করে নেবেন, ভালো ভালো ফন্ট অ্যাড করে এখান থেকে সুন্দর করে ডিজাইন করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন এরকমভাবে কালার যে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন, অথবা এই আপনি এখান থেকে ইমেজের মাধ্যমে কিন্তু ফন্টের কালার চেঞ্জ করতে পারবেন। তো আমি দেখাচ্ছি না, আপনারা এখান থেকে চাইলে ইমেজের মাধ্যমে চেঞ্জ করতে পারবেন। তো এখন কীভাবে পিএলপি ফাইল অ্যাড করবেন, তো এখান থেকে আপনারা যে কোনো ধরনের পিএলপি ফাইল অ্যাড করতে পারবেন এই অ্যাপ থেকে। এই যে ওপেন ডট পিএলপি ফাইল নিচের দিকে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনার ফোনে যেগুলো পিএলপি ফাইল থাকবে সেগুলো এখানে অটোমেটিক শো করবে। এই যে পিএলপিতে ক্লিক করলে কোন ফোল্ডার আছে সেখানে যেতে হবে। যে ফোল্ডারে পিএলপি ফাইলগুলো আছে সেই ফোল্ডারে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি যে কোনো পিএলপি ফাইল পে ক্লিক করলে আপনার ওখানে নিয়ে যাবে। এই যে ওপেন অ্যান্ড অ্যাড এখানে ক্লিক করলে আপনার কিন্তু পিএলপি ফাইল অ্যাড হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাড হয়ে গেছে অলরেডি। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি যে কোনো কিছু, এই যে ছবিটি ডিলিট করে আপনার ছবি এখানে বসাতে পারবেন। ছবিটি ডিলিট হয়ে গেল, এখন এখানে আপনার ছবি বসাবেন। এখানে নাম চেঞ্জ করবেন, এখানে আপনার ঠিকানা চেঞ্জ করতে পারবেন, যে কোনো সব কিছু এখান থেকে চেঞ্জ করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন সবগুলো এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। তো এভাবে আপনারা ফন্ট এবং পিএলপি ফাইল পিক্সেল ল্যাবে অ্যাড করতে পারবেন। তো আপনারা যদি আমার মতো পিক্সেল ল্যাবে প্রিমিয়াম ফন্ট এবং প্রিমিয়াম পিএলপি ফাইল অ্যাড করতে চান, তাহলে পিক্সেল ল্যাব অ্যাপটি অবশ্যই আমার ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন, তাহলে অ্যাড করতে পারবেন। তাছাড়া অ্যাড করতে পারবেন না। প্লে স্টোর থেকে যদি অ্যাপটি ডাউনলোড করেন তাহলে এগুলো অ্যাড করতে পারবেন না। তো আমার ওয়েবসাইটে বিভিন্ন প্রিমিয়াম ফন্ট এবং পিএলপি ফাইল দেওয়া আছে, আপনারা চাইলে ওগুলো ডাউনলোড করতে পারেন। কিন্তু মাস্ট বি অ্যাপটি আপনাকে
আমার ওয়েবসাইট থেকেই ডাউনলোড করতে হবে, তা না হলে এগুলো অ্যাড করতে পারবেন। এই ভিডিওটি আপনার যদি একটু ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।